আমাদের বাঙালিদের পোস্ত পেলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে আজকের রেসিপিটা শুধু পোস্ত দিয়ে না, আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল দিয়ে সর্ষে পোস্ত রেসিপি। এটা কোনো নতুন রেসিপি না, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো বাজারে পটল তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর অনেক বড় বড় এই যেই সাদা পটলগুলো বাজারে এখন ভীষণ অ্যাভেলেবেল। আর এই পটলের ভেতরের দানাগুলো না একদমই থাকে কচি, যার ফলে কি এই পটলগুলো রান্না করতে খুবই ভালো লাগে। তো চলো আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি অন্তরা, চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল। তার জন্য পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গাগুলো একটু চিড়ে নিয়েছি। আর তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে পটলগুলোকে একে একে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলের গাগুলো চিড়ে দেওয়ার কারণ হচ্ছে, তোমরা তো জানো, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, যে ভেতরে তেল মশলাটাও ভালো করে ঢুকবে আর পটলগুলো ভাজার সময় ফেটে গিয়ে অ্যাক্সিডেন্টও হবে না। তো পটলগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল লাল করে ভাজবো না। আর এই রান্নাটা একটু তেলটা বেশি হলে খেতে ভালো লাগবে। পটলগুলো একে একে ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একটু ফোড়নটা হয়ে গেলে, বেশ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার বেরোলে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পোস্ত আর সর্ষে বাটাটা আর আলাদা করে দেখালাম না, সর্ষে আর পোস্তটা একদম সমান সমান নিয়েছি। তারপরে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে সর্ষে আর পোস্তটাকে ভালো করে ভেজে নিয়েছি। আবার খুব বেশি ভাজলে হবে না, কেননা তাতে কিন্তু সর্ষে আছে যেহেতু, সেটা আবার তেতো হয়ে যেতে পারে। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কষান বেশ যে তেল ছাড়া মতো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলোকে দিয়ে আর খুব বেশিক্ষণ কষায়নি, এই হাফ মিনিট মতো কষিয়েছি। কষানোর পর এর মধ্যে আমি একটু টক দইয়ের জল দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে পুরো টক দই দিইনি, টক দইয়ের যে জলটা থাকে জলটা দিয়েছি। এতে তাহলে বেশ টক একটা ফ্লেভারও, টক স্বাদও হবে, আবার খুব বেশি টকও হবে না। এরপরে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এটা একেবারে অপশনাল, তোমরা যদি চাও দেবে, না চাইলে দেবে না। তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। পটলগুলোকে সেদ্ধ করে খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু পটল তো এমনিতেই একটু তাপ পড়লেই পটল সেদ্ধ হয়ে যায়। এরপরে নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ এক মুঠো পরিমাণ একদম তাজা একদম ধনেপাতা। সেই ধনেপাতাটা দেওয়ার ফলে এর ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে, দেখো বেশ মাখো মাখো হয়েছে আর বেশ তেল ছেড়ে গেছে। এরপরে আমি একদম এটাকে গরম গরম সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু এরকম পটল সর্ষে পোস্ত খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আজকের রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।